এলপিজি সিলিন্ডার আমাদের সবারই বাড়িতে থাকে, কিন্তু আপনি কি জানেন যে এই সিলিন্ডারে আপনি সরকারের কাছ থেকে 50 লাখ টাকার পুরো বিমা পাচ্ছেন। দেশের সরকারি তেল কোম্পানিগুলি এলপিজি ব্যবহারকারীদের 50 লক্ষ টাকা পর্যন্ত গ্যাস সিলিন্ডার বিমা কভার প্রদান করে। আপনি সিলিন্ডার বুক করার সঙ্গে সঙ্গে আপনার পরিবার এই বিমা পেয়ে যাচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিমার জন্য আপনাকে আপনার পকেট থেকে একটা টাকাও দিতে হবে না। প্রসঙ্গত, এলপিজি সিলিন্ডারটি দাহ্য, যার কারণে দুর্ঘটনার ঝুঁকি রয়ে যায়। অনেক সময় আমরা দেখি যে এই সিলিন্ডার ব্লাস্ট করে বিস্ফোরণ হচ্ছে। এই বিমা কভার শুধুমাত্র এই ধরনের ঘটনা থেকেই রিকভার করার জন্য সরকার দ্বারা দেওয়া হয়। সরকারি তেল কোম্পানিগুলির দাবি, এই ধরনের দুর্ঘটনার পর উপভোক্তার অধিকার রয়েছে সরকারের থেকে ক্ষতিপূরণ নেওয়ার। যে কোনো গ্রাহক তার পরিবারের জন্য পেট্রোলিয়াম সংস্থাগুলির কাছ থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত দাবি করতে পারে। তবে সেক্ষেত্রে আপনাকে কয়েকটা শর্ত মানতে হবে। এই ধরনের ঘটনায় সরকার প্রতি সদস্যকে 10 লাখ টাকা প্রদান করে। এছাড়াও পুরো পরিবারের জন্য সর্বোচ্চ 50 লাখ টাকার লিমিট রয়েছে। যদি শুধুমাত্র সম্পত্তির ক্ষতি হয় তবে পরিস্থিতিতে 2 লক্ষ টাকা পাওয়া যায়। কেউ যদি মারা যায় বা কারোর যদি মৃত্যু হয় সেক্ষেত্রে 6 লক্ষ টাকা কভারেজ হিসেবে পাওয়া যাবে। এছাড়াও যদি এর বাইরে চিকিৎসা ক্ষেত্রে কোনো খরচ হয় তাহলে সদস্য প্রতি 2 লাখ টাকা পাওয়া যাবে। সেক্ষেত্রে সর্বাধিক 30 লক্ষ টাকা পাওয়া যেতে পারে। এবার কিভাবে আপনি আবেদন করবেন? আপনাকে কিন্তু এই বিমা প্রকল্পের মাধ্যমে বিমার টাকা দাবি করতে হবে। এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আহত বা দুর্ঘটনাজনিত মৃত্যুর সব দুর্ঘটনাকে কভার করবে। এলপিজির কারণে যে কোনো দুর্ঘটনার সম্মুখীন গ্রাহকরা 50 লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজ দাবি করতে পারে। এলপিজি সিলিন্ডারে বিমা দাবি করার জন্য আপনাকে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ mylpg.in এ গিয়ে সম্পূর্ণ তথ্য আপনাকে পেতে হবে। এই ক্ষেত্রে দুর্ঘটনার 30 দিনের মধ্যে আপনাকে ডিস্ট্রিবিউটরের কাছে থানায় দুর্ঘটনার রিপোর্ট করতে হবে। গ্রাহককে এফআইআর এর কপি দেখাতে হবে, মেডিকেল রসিদ, হাসপাতালের বিল, পোস্টমর্টমের রিপোর্ট, মৃত্যুর ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট ইত্যাদি দাবির জন্য থানায় নথিভুক্ত একটি এফআইআর এর কপি দেখাতে হবে। গ্রাহককে সরাসরি বিমা কোম্পানির কাছে যোগাযোগ করতে হচ্ছে না। এখন কথা হচ্ছে যে সিলিন্ডারের মেয়াদ কি পরীক্ষা করা উচিত? একেবারেই উচিত। আপনি যখন সিলিন্ডার নেবেন অবশ্যই মনে করে এক্সপায়ারি ডেট চেক করে নেবেন। সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ সিলিন্ডারের ওপরেই 3টি প্রশস্ত স্ট্রিপে কোড আকারে লেখা রয়েছে। এই কোড হলো এ মানে 24, বি মানে 25, সি মানে 26, ডি মানে 27। এই কোডের অর্থ, ABCDর অর্থ হচ্ছে এ মানে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, বি মানে এপ্রিল, মে এবং জুন, সি মানে জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর, আর ডি মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এইভাবে A24 মানে আপনার সিলিন্ডারের মেয়াদ 2024 সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এলপিজি সিলিন্ডার আমরা সবাই ব্যবহার করি, কিন্তু আমরা জানি না যে এর জন্য সরকারের থেকে আমরা 50 লাখ টাকার বিমা পেতে পারি। দেশের সরকারি তেল কোম্পানিগুলো এলপিজি ব্যবহারকারীদের 50 লক্ষ টাকা পর্যন্ত গ্যাস সিলিন্ডারের বিমা কভার প্রদান করে। সিলিন্ডার বুক করার সঙ্গে সঙ্গেই পরিবারগুলি এই বিমা পেয়ে যায়। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে এর জন্য আপনাকে আপনার পকেট থেকে একটা টাকাও দিতে হবে না। প্রসঙ্গত, এলপিজি সিলিন্ডার ব্যাপারটা ভীষণ দাহ্য, দুর্ঘটনার একটা ঝুঁকি থেকে যায়।
অনেক সময় এটি বিস্ফোরণও হতে আমরা দেখেছি, তাই এই বিমার ব্যাপারটা জানানো হয়েছে। এই ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।